আজ শেয়ার করছি নতুন রাঁধুনিদের জন্য একদম পারফেক্টভাবে মসুরের ডাল দিয়ে আমড়া রান্নার রেসিপি। নতুন রাঁধুনিরা খুব সহজেই এই রান্নাটা দেখে শিখে নিতে পারবেন। তো এবার শুরু করছি মসুরের ডাল কিভাবে সঠিক উপায়ে রান্না করবেন আমড়া দিয়ে। তো ডাল রান্নার জন্য আপনাকে প্রথমে পরিমাণ ডাল নিয়ে কিছু সময় ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে ডাল খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। আপনি যদি ডাল ভিজিয়ে সাথে সাথে চুলায় বসান সেক্ষেত্রে ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগবে। এরপরে এখানে যখন ডালে বলক চলে আসবে, এরপরে যে ডালের সাদা সাদা উপরে ফেনাগুলো ভেসে ওঠে খুব সুন্দরভাবে চামচ দিয়ে ফেলে দিতে হবে। আর এই সময় চুলার আঁচ একদম লো আঁচে রাখবেন। এখানে আমি পরিমাপ মতো লবণ ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী লবণ ব্যবহার করবেন, আমি কোনো নির্দিষ্ট পরিমাপ বলছি না। এখানে কিন্তু এখনও হলুদ ব্যবহার করা হয়নি, শুরুতে কিন্তু লবণ ব্যবহার করেছি। কিছু সময় পরে আমি একটা ঘুটনির সাহায্যে ঘুটে দিব। একসাথে লবণ হলুদ দিলে কিন্তু সেই ডাল সহজে সিদ্ধ হবে না। এটা হলো অন্য একটা ডাল রান্না করার জন্য অন্যতম একটা টিপস। অনেকে আছেন যারা লবণ হলুদ একসাথে দেন, তাদের ডাল কিন্তু সহজে সিদ্ধ হয় না। এরপরে দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু ডালগুলো একদম মিহি হয়ে গিয়েছে। আমাকে বেশি একটা কষ্টও করতে হয়নি ঘুটনির সাহায্যে মিশিয়ে দেওয়ার জন্য। এরপরে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি ব্যবহার করছি। পানি দেওয়ার পরে এখানে আমি সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করছি। একসাথেই অনেকটা হলুদ দিতে যাবেন না, এতে ডালের বর্ণ অনেকটা কালচে হয়ে যেতে পারে। তাই পরিমাপ অনুযায়ী সঠিক পরিমাণে হলুদ দিলেই খুব সুন্দর হবে। হলুদ দিয়ে আমি খুব ভালোভাবে ডালগুলো নেড়েচেড়ে নিচ্ছি। এখানে ডাল রান্না করার জন্য আমি ইন্ডাকশন ব্যবহার করেছি। যেহেতু ইন্ডাকশনে অনেক বলক চলে আসে, অর্থাৎ অনেকক্ষণ রান্না করলে কোনো সমস্যা নেই। আর গ্যাসের ক্ষেত্রে একটু ভিন্নতা, কারণ অনেক পরিমাণে গ্যাস চলে যায়। ডালের আসল স্বাদ পেতে হলে ডাল খুব ভালোভাবে জাল করে নিতে হবে। এরপরে এখানে আমি কেটে রেখেছি দুটো আমড়া দিয়ে ডাল রান্না অনেক মজার হয়। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমড়ার যে ছোলা খুব হালকা করে ফেলেছি, অর্থাৎ আমড়ার গায়ে সবুজ বর্ণ রেখেছি। এভাবে সবুজ বর্ণ করে যদি আপনি ছোলাটা ছিলে নেন আমড়ার, তাহলে ডালটা কিন্তু বেশ ভালো পরিমাণে টক হবে। অর্থাৎ আপনি যদি ডালে টক খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আমড়ার ছোলাটা কেটে নেবেন। এখানে কিন্তু আমি আমড়াগুলো কয়েকটা পিস পিস করে নিয়েছি এবং আটির সাথেও কিছু অংশ রেখেছি। এভাবে খেতেই কিন্তু ভীষণ মজার হয়। এরপরে কিন্তু আবারও দেখতেই পাচ্ছেন ডালে বেশ ভালোভাবে বলক দেওয়া হচ্ছে। এরপরে কিন্তু ডালটা প্রায় হয়ে এসেছে, এবার বাগার দেওয়ার পালা। এখানে আমি সামান্য পরিমাণ রসুন দিয়েছি, আর তেলের জন্য কিন্তু সরিষার তেল ব্যবহার করেছি। তবে ডালের জন্য চাইলে রসুন আপনি একটু বাড়িয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমিও একটু বাড়িয়ে নিয়েছি। তবে পেঁয়াজের পরিমাণ খুবই অল্প ব্যবহার করেছি। আমার বাসায় পেঁয়াজটা ডালে খুবই কম খাওয়া হয়, যার কারণে পেঁয়াজের পরিমাণ কম দিয়েছি। আর পেঁয়াজ এবং রসুনের যে ভাজাটা, এটা একদম বাদামি বর্ণের করে ভেজে নিব। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। এখানে চাইলে স্বাদের জন্য আপনারা একটু জিরাও ব্যবহার করতে পারেন ফোড়নে। তো যাই হোক, আমি এখন জিরাটা দিলাম না, শুধু রসুন পেঁয়াজ দিয়ে এবার ডালে বাগার দিয়ে দিব। এই তো একদম বাদামি বর্ণের করে ভেজে নিয়েছি। এরপর ডালের ভিতরে দিয়ে দিব। তো এভাবে চাইলে আপনারা পেঁয়াজ রসুন দেবার পরে একটা বলক দিয়েই চুলাটা বন্ধ করে দিতে পারেন। আর যদি মনে করেন যে না, জাল দেবার কোনো দরকার নেই, তাহলে এভাবেই ডালের সাথে পেঁয়াজটা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। একদম পারফেক্ট, খুব অল্প সময়ে এভাবে আপনারা মসুরের ডাল দিয়ে আমড়া দিয়ে রান্না করে নিতে পারেন। খাবার সময় যদি ডালটা একটু টকটক হয়, খেতে ভীষণ পছন্দের হয়। বিশেষ করে আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ করে।
ডাল যদি হালকা টক হয়। আর এভাবে নতুন রাঁধুনিরা খুব অল্প সময়ে সঠিকভাবে কিন্তু ডাল রান্না করে নিতে পারেন। এখানে যেহেতু আমি আমড়া দিয়ে ডাল রান্না করেছি আর সেই সাথে দুপুরে মুরগির মাংস ভুনা হবে, তো এখানে মুরগির মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মুরগির পেটেও কিছু ডিম রয়েছে, এগুলো খেতে ভীষণ ভীষণ পছন্দ করি। সবাই বাসায় এগুলো খেতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক, এখানে কিন্তু মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে। এরপরে এখানে আমি 2-1টা আলু কেটে দিব এবং সেই সাথে 4 পিস লাউ সেটাও দিয়ে দিয়েছি। যেহেতু অবশিষ্ট ছিল বাসায়, তো একসাথে আলু এবং লাউ কেটে মুরগির মাংসর সাথে মিশিয়ে দিয়েছি। তো আজকে দুপুরের জন্য কিন্তু আমড়া দিয়ে ডাল রান্না ছিল, সেই সাথে মুরগির মাংস ভুনা করেছি। আলহামদুলিল্লাহ অসাধারণ একটা খাবার ছিল। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমড়া দিয়ে মুসুরি ডাল রান্না কেমন হয়েছে। নতুন রাঁধুনি যারা আছেন বা যারা পারফেক্টভাবে ডাল সিদ্ধ হয় না, তারা চাইলে এই রেসিপিটি দেখে নিতে পারেন। আমি আশা করছি নতুন রাঁধুনিরা একটু হলেও উপকৃত হবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।